বাবাকে কুপিয়ে খুন, মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা ছেলের। গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলের। মৃত ব্যক্তির নাম অভিরাম দাস, বয়স 70 বছর। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়া ঘাট নয়েশ্বরী এলাকার ঘটনা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় রাতে দুই ছেলেকে আটক করা হলে বড় ছেলে রামচন্দ্র দাসকে ছেড়ে দিলেও ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত জানা যায়, অভিরাম দাসের 2 ছেলে ও 2 মেয়ে। 3 জনের বিয়ে হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাস বিয়ে করেনি। সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাতো এবং তার বাবাকে প্রাণে মারার হুমকিও দিত। এমনকি সে তার বাড়িতে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন। তাই বছরখানেক আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু হাসপাতালে তাকে 14 দিন রাখার পর ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে 2 ভাই আলাদাভাবে থাকে বলে জানান অভিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস। তিনি আরো জানান, প্রত্যেক দিনের মতো বাজার থেকে রাত আনুমানিক 9টা নাগাদ বাড়িতে ফেরে তার বাবা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখতে পারেন তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং তার ছোট ভাই কুড়ুল নিয়ে রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পারে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা রয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মেরে মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত লক্ষণ দাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ জুড়ে। বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘরের মাঝখানে, আর আমার ভাই হলো ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে, কোরালটা নিয়ে ঢাকা নিয়ে বসে আছে। আমার সঙ্গে আরেকজন গেছিল, ওই পাশের বাড়ির লোক। যাই দেখে আমি যাই দেখি আবার আমাকে ধাওয়া করতেছে। আমি পরে আবার বাইরে আসছি, আবার এলাকার লোকজন গেছে। তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল আবার? হ্যাঁ, কোরাল নিয়ে। আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছেন? আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা কূপ দিয়েছে, ঘাড়ের মধ্যে মানে চাপার সাইডটা এদিক দিয়ে কাটে দিয়েছে, কোরাল দিয়া কাটে দিয়েছে, কাটে দিয়ে পড়ে আছে। সমস্ত রক্ত ভাসে গেছে। কেন এমনটা হলো? ও হলো সবসময় নেশা করে থাকতো। নেশা করে থেকে এরকম করে খালি বলতো মাইরে ফেলাবো। এখন আমরা তো ভাবিনি যে সত্যি সত্যি মাইরে ফেলাবে। এর আগে যেমন ঘরে আগুন ধরাই দিল, পুরো গেল, এখন আবার দিয়ে মাইরে ফেলাই বাবাকে। না, কোনো রকম সম্পত্তি নিয়ে কাজ জানে, ও খালি করে মাইরে ফেলাবো। নেশার জন্য এটা করে। আবার সময় তো আবার ঠিক থাকে। এই করে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছিল। আবার সেখানে 14 দিন রাখি, সেখান থেকে ছেড়ে দিচ্ছে। 2 ভাই। আপনারা আলাদা থাকেন? বাবার সাথে থাকেন? বাবার সাথে থাকে। গতকালকে কে ছিল বাড়িতে? গতকালকে ও ছিল, বাবা বাজারে গেছিল। বাজার থেকে কখন আসছে, তারপরে ওই কাজ করছে। মানে যেটা শোনা যাচ্ছে যে পা নাকি বাঁধা ছিল। তা আমি বলতে পারবো না, আমি দেখিনি এটা। কি নাম আপনার বাবা? আমার নাম অভিরাম দাস। অভিরাম দাস। বয়স কত? বয়স 70 হবে। আর যে মেরেছে কি নাম? লক্ষণ দাস। আপনার নাম? আমার নাম রামচন্দ্র দাস। এটা তো ভাঙ্গাচন্দন ফুলবাড়ি নেতাজি পল্লী।